একই সাবজেক্ট নিয়ে পরপর ব্যাক টু ব্যাক দুটো সিনেমা। প্রথমে না কেসটা বুঝতে পারছিলাম না, ভাবছিলাম যে দেশভক্তি হবে হয়তো, তারপরে দেখলাম যে না, সামনে তো নাকি ভোট আছে আবার। 7 बार बोले हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব অপারেশন ভ্যালেন্টাইনের ট্রেলার, যেটা ডাইরেক্ট করছে শক্তি প্রতাপ সিং হাদা, যেটার কাস্টে আছে বরুণ তেজ, মানসী চিল্লার এবং আরো অনেকে। এবার এই গল্পটা একটু বলি, এটাও ফাইটারের মতো সেম সাবজেক্টের উপরে বেসড, সেজন্য পুলওয়ামা অ্যাটাক, যেটা কিছুদিন আগে ফাইটার বলে একটা বড় সিনেমা বেরিয়েছিল, ইভেন যেটা এখনো পর্যন্ত হলেও চলছে। তো সেম সাবজেক্টের উপরে আবার একটা সিনেমা কেন? এই ট্রেলারটায় আসবো, কি কি পজিটিভ দিক লাগলো, কি কি নেগেটিভ দিক লাগলো, সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখুন, এই ট্রেলারটার মধ্যে বেশ কিছু পজিটিভ দিক কিন্তু আছে, তার সাথে কিছু নেগেটিভ দিকও আছে। তো প্রথমে এক এক করে আসি, ফার্স্টে পজিটিভ দিক নিয়ে কথা বলি। এর যে ফার্স্ট পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে এর প্রোডাকশন কোয়ালিটি, এর ভিএফএক্স এবং লুক অ্যান্ড ফিল। অবভিয়াসলি যদি আপনি ফাইটারের সঙ্গে তুলনা করেন তাহলে ফাইটারের লেভেলটা ম্যাচ করতে পারেনি, বাট অ্যাজ ইন্ডিভিজুয়াল ফিল্ম এর কিন্তু ভিএফএক্স, লুক অ্যান্ড ফিল এবং এর প্রোডাকশন কোয়ালিটি কিন্তু দেখে বেশ ভালো লাগছে। ওপরে যে এয়ার স্ট্রাইকের সিনগুলো আছে, এখানে যে বোম ব্লাস্টের সিনগুলো আছে, সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখে, এবং দেখে বোঝা যাচ্ছে যে টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে, চেষ্টা করেছে একটা ভালো প্রোডাকশন কোয়ালিটি, একটা ভালো ভিএফএক্স দিয়ে এত বড় একটা সাবজেক্টকে আনার। অবভিয়াসলি এরাও জানে যে এর আগে ফাইটার বেরিয়ে গেছে এবং ফাইটারের লেভেল ম্যাচ করতে পারবো না, তবুও তারা চেষ্টা কিন্তু করেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এর যে লিড পেয়ার আছে বরুণ তেজ এবং মানসী চিল্লার, তাদেরকে দেখতে ফ্রেশ লাগছে, তাদের দুজনের কেমিস্ট্রিটা বেশ ভালো লাগছে, ট্রেলারের মধ্যে ওয়ার্ক করছে। পারফরমেন্স কেমন হয় সেটা তো মুভি দেখলে বোঝা যাবে, বাট দুজনকে কিন্তু ট্রেলারের মধ্যে বেশ ভালো লাগছে দেখে। বরুণ তেজকে অ্যাজ আমাদের এয়ারফোর্স অফিসার দেখতে কিন্তু বেশ অ্যাপিলিং লাগছে, ভালো লাগছে, এবং তার পেয়ার হিসাবে মানসী চিল্লারও বেশ ভালো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, টেকনিক্যালি এই সিনেমাটা ভালো সাউন্ড করছে, বিজিএম, কালার টোন দুটোই খুব ভালো। বিজিএম তো খুবই ভালো, বিজিএম এর প্রত্যেকটা বিটে বিটে যেভাবে ট্রেলারটা কাটে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, এবং বিজিএম, কালার টোন দুটোই কিন্তু আমাকে বেশ অ্যাট্রাক্ট করেছে। এবার চলে যাবো নেগেটিভ দিকে। এখানে ফার্স্ট নেগেটিভ দিকে আমার একটা কোয়েশ্চেন আছে, এই সেম সাবজেক্টের উপর এত তাড়াতাড়ি আরেকটা ফিল্ম বার করার কি দরকার পড়ে গেল? দরকারও তো আছে, যেটা বললাম আমি ভিডিও শুরুতে, সেটা নিয়ে না ভিডিও তার কথা নাই বাড়ালাম। তাও দেখুন, ফাইটার প্রত্যেকটা লোক দেখেছে এবং ফাইটারের লেভেল যথেষ্ট হাই, বিশেষ করে টেকনিক্যালি, ভিএফএক্স এর দিক থেকে, প্রোডাকশন কোয়ালিটির দিক থেকে। তো সেই লেভেল ম্যাচ করতে পারবে না সেটা এরাও জানে, তবুও ব্যাক টু ব্যাক এই ফিল্ম এই সাবজেক্টের উপরে বার করার কি দরকার, যেখানে ফাইটার এখনো পর্যন্ত হলে চলছে। তো সেটা আমার কিন্তু কোনো পয়েন্ট লাগলো না। এটা যদি কিছু বছর বাদে বার করা যেত তাহলে আমার মনে হয় এই মুভিটার ইম্প্যাক্ট আরো বেশি হতো। এখন এই সিনেমাটা দেখার পর লোক না ফাইটারের সঙ্গে ডাইরেক্টলি কম্পেয়ার করতে শুরু করবে, যে হ্যাঁ ফাইটারে এগুলো ভালো ছিল, এখানে কেন খারাপ, এখানে এগুলো ভালো আছে, ফাইটারে কেন খারাপ হয়েছে। এই জিনিসটা কিন্তু এখন চলবে। আর সত্যি কথা বলতে দেখুন, ওই টেকনিক্যাল দিক থেকে ফাইটারের লেভেল তো ম্যাচ করতে পারবে না। হ্যাঁ, এই ফিল্মটা কিন্তু একটা দিক দিয়েই চলতে পারে, সেটা হচ্ছে ফাইটারে কিছু লুপহোলস ছিল, যেরকম ইমোশনালি ফাইটার খুব একটা কানেক্ট করেনি আমাকে, পুলওয়ামা অ্যাটাক ঘটনাটা খুব একটা বেশি ডিটেলে গিয়ে দেখায়নি। সেই জিনিসগুলো যদি এই ফিল্মে দেখায় তাহলে আমি বলবো এই ফিল্মটা ঠিক কাজ করেছে, যেগুলো লুপহোলস ছিল সেগুলো ঠিক করে এনেছে, তবুও একটা বসে দেখতে পারবো। আর তাছাড়াও দেখুন, আমি দেখি বা না দেখি, এই ধরনের ফিল্ম দেখার একটা অডিয়েন্স আছে পার্টিকুলার, তারা কিন্তু সিনেমা হলে এই ধরনের ফিল্ম গিয়ে দেখবে এবং মানে নিজেকে দেশভক্ত প্রমাণ করবে। তো এরকম ধরনের ফিল্ম দেখার কিন্তু অডিয়েন্স আছে, তো সেই হিসাবে কিন্তু এই ফিল্মটা বক্স অফিসে চলতে পারে। এবার দেখা যাক, সেগুলো মুভি এলে বোঝা যাবে যে কি কি লুপহোলস রইলো, ফাইটারে যেগুলো ভুল হয়েছে সেগুলো এখানে শুধরানো গেল কিনা, সবকিছু নিয়ে মুভি এলে আলোচনা করবো। তো ব্যাক টু ব্যাক এই ফিল্মটা আসার আইডিয়াটা আমার খুব একটা জমেনি বলে বলতে পারেন। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এই যে হিন্দি ডাবিংটা ট্রেলারে, সেটা না আমার খুব একটা ভালো লাগেনি। হিন্দি ডাবিংটা খুব লো, সেই পাওয়ারটা অ্যাড করছে না। তেলেগু ট্রেলারটা দেখবেন, সেটা কিন্তু বেশ ভালো হয়েছে, সেটার ডাবিংটা খুব ভালো, সেটার ডায়লগগুলো বেশ পাওয়ারফুল লাগছে। বাট এই হিন্দি ডাবিং এ না ডায়লগগুলো পাওয়ারফুল হলেও সেখানে না ডায়লগগুলো অতটা পাওয়ারফুল লাগছে না, খুব মাইল্ড লাগছে, এবং জিনিসটা দেখতে না অতটা ভালো লাগছে না। তো এই ডাবিংটা, হিন্দি ডাবিংটা পার্টিকুলারলি খুব একটা ভালো হয়নি। আর লাস্ট যে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবো, এরকম ধরনের ফিল্মে ডায়লগ খুব ইম্পর্টেন্ট, যেটা ফাইটার খুব ভালোভাবে করতে পেরেছিল, কিন্তু এইখানে আমি বলবো ডায়লগ একটু কাঁচা রয়ে গেছে। এই ট্রেলারে অন্তত আমি সেরকম ভাবে কোনো পাওয়ারফুল ডায়লগ দেখতে পেলাম না। দেখি মুভি আসুক, সেটা নিয়ে তো আরো কথা বলা যাবে, কিন্তু ট্রেলারে আরো একটা দুটো পাওয়ারফুল ডায়লগ, আরো একটা দুটো পেট্রিয়টিক ডায়লগ কিন্তু রাখা উচিত ছিল মেকারদের। এই ছিল অপারেশন ভ্যালেন্টাইনের ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান, কারা কারা দেখেননি একবার গিয়ে দেখতে পারেন। এই ছিল রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।